শক্তি, জনতার শক্তি। আমরা দেশবাসী চাই মুক্তি। প্রিয় মাতৃভূমির ভাই বোনেরা, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি বর্তমান সময়ে দেশের কিছু কর্মকাণ্ডে আমরা ব্যথিত। আসলে বাংলাদেশে জুলাই যোদ্ধারা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের মধ্য দিয়ে এই রাষ্ট্র আজকে একটা জায়গায় পথ পেয়েছে। যদিও এখন পর্যন্ত গতিপথ ঠিকভাবে পায় নাই, তারপরে আমরা বিশ্বাস রয়েছে রাষ্ট্র তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। কী কারণে? আবাবিল পাখির মতো ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা জীবন দিয়ে তারা একটি বিপ্লব করেছে। অনেক ধরনের নেতা নেতৃবৃন্দ ভেবেছিল আজ জীবন আমরা ক্ষমতায় থাকব, সম্পদের পাহাড় করব, কেউ আমাদেরকে টলকাতে পারবে না। কিন্তু এক নিমিষে কী ঘটনা ঘটে গেল। তাই আমি মনে করি বর্তমান সরকারে যারা রয়েছেন অনেকেই আজকে ভোটার লিস্টে তাদের নাম থাকতো না, আজকে তারা ভোট করতে পারতো না, আজকে প্রধানমন্ত্রী মন্ত্রীও হতে পারতো না। অনেক মানুষ আজকে বড় বড় চেয়ারে অধিষ্ঠিত হয়েছে রাষ্ট্রে, তারাও সুযোগ পেত না। এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। চুরি, ছিনতাই, রাহাজানি, মাদক কারবারি এবং সেই সাথে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ইদানিং আমরা শুনতে পারছি নেতাকর্মীরা তার ঢুকতে পারে না, ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয় না। রাষ্ট্রের যারা জুলাই যোদ্ধা সহ বিপ্লব করেছে তারা আজকে হাহাকার, তাদের কোনো খোঁজ খবর নেই। অথচ সুবিধাবাদী শ্রেণীর লোকজন এসে আজকে এই চেয়ার অধিষ্ঠিত, তারা আজকে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। এখনও আমরা দেখি বিভিন্ন জায়গায় অন্য অন্য সেক্টরের লোকজন খুব দাপটের সহিত কাজ করছে। খুঁজে খুঁজে বের করা দরকার। দেশপ্রেমিক যারা আন্দোলন সংগ্রাম করেছে, সরকার বলেছিল যে আমরা জাতীয় সরকার করব, কিন্তু ছোট ছোট রাজনৈতিক দল তারা মূল্যায়ন করে নাই। অল্প কয়েকটা রাজনৈতিক দলকে নিয়ে কোরমা পোলাও ঢেকুর তুলে খাদ্য বিতরণ করে বলল যে আপনারা আমাদের সাথে থাকেন, কিন্তু অনেক দল সেখানে দাওয়াত পায় নাই। তাদেরকে লিস্ট দেখে দাওয়াত করতে হবে, সাথে নিতে হবে। জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে জাতির মুক্তি দিতে হবে। আমি মনে করি সেই সাথে সংসদ সদস্য সহ